যেখানে কম্পিটিশন হচ্ছিল, আমার ইচ্ছে ছিল আমার মেয়েই ছবিটা আঁকুক, কিন্তু যাই হোক ওর সময় হলো না। শেষে আমি গিয়ে থাকতে পারিনি শুধু তামান্নার জন্য। তো এখানে কোনো প্রাইজ নেবার জন্য আমি সেদিন গতকাল বসিনি ছবিটা আঁকতে। আমার ভেতরে একটা মানে কি বলবো, একটা জ্বালা ছিল খুব, সেটাই আমি এই ছবিটার মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এবং আমি একদম শেষের দিকে গিয়েছিলাম, মানে লাস্ট 10 মিনিট। হ্যাঁ, তো অপায়ের সময় আমি এভাবে রাস্তায় অনেকবার নেমেছি। আজকে রাজ্যের যা অবস্থা, আমাদেরকে আমাদের মতন সাধারণ মানে মানুষ যারা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে কোনো মানে এভাবে মিছিল মিটিং কোনো জায়গায় যাব, আমরা ভাবিনি, কিন্তু আমাদের অনেককে এরা রাস্তায় টেনে নিয়ে এসেছে। তার জন্য একটা মাধ্যমই হচ্ছে আমাদের শাসক দল আমাদেরকে রাস্তায় নামিয়েছে আজকে এই কাজের জন্য। আমরা জানি না যে আর কতবার আমাদেরকে এভাবে রাস্তায় নামতে হবে, তবে আমাদেরকে রাস্তায় নামতে হবে এটা বুঝে গেছি। হ্যাঁ, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, রাস্তায় নামুন। এরকম হয়তো তামান্না আরও হবে, আমি জানি না, আমি চাই না, কখনোই চাই না, কিন্তু যা পরিস্থিতি, আমার আপনার ঘরের বাচ্চারা কেউ সুরক্ষিত নয়। কাজে আমরা বারবার নামবো। আজকে হয়তো তামান্না থাকলে আজকে হয়তো কেক কাটতো, আজকে হয়তো আনন্দ করতো। হ্যাঁ, তো আজকে তার মানে আমি বলতে পারছি না, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, কারণ আমি তো অত বক্তা নই। তো সাধারণ মানুষ, আমি বারবারই সবাইকে বলবো, এখানে যারা উপস্থিত আছেন, এরকম অন্যায় দেখলে আপনারা রাস্তায় নামুন। হয়তো আপনারা অনেকেই মধ্যে হয়তো অনেক রকম সুযোগ সুবিধা পান, কিন্তু সেই সুযোগগুলোকে ভুলে গিয়ে বাকি জীবনটা যাতে আমাদের শান্তিতে কাটে সেটার দিকে নজর দিয়ে আপনারা সবাই এগিয়ে আসুন। না হলে কিন্তু আমাদের ঘরের সন্তানদের আমরা বাঁচাতে পারবো না, এটুকুই।